আজকে রান্না করব আলুর কাটলি। এর জন্য মাঝারি সাইজে আলু নিয়েছি এবং চাক চাক করে কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে 1 চামচ জিরা ফোড়ন দিব। এরপরে জিরাটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে তেলের উপরে নরম করে নেব। পেঁয়াজ তেলের উপরে নরম হয়ে আসলে আমি 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে এর ভিতরে কষানোর জন্য পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। মশলার পানিটা যখন শুকিয়ে আসবে, তেল ছেড়ে দিবে, তখন আমি আলু দিয়ে নাড়াচাড়া করে এর ভিতরে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কষানোর জন্য ঢেকে দিব। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে এর ভিতরে আমি 3টা চাক চাক করে টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিব এবং কয়েকটি কাঁচামরিচ কুচিও দিয়ে নাড়াচাড়া করে আমি আবারও কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন আলুর পানিটা শুকিয়ে যাবে আমি ঢাকনা খুলে এর ভিতরে পরিমাণ মতো পানি দিব। পানিটা এমনভাবে দিব যাতে আমার আলুটাও সিদ্ধ হয়ে যায় এবং ঝোলটাও মাখা মাখা থাকে, সেই পরিমাণ পানি দিয়ে আমি রান্না করব। আলুর ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে এবং আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন উপরে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আলুর কাটলি। এই আলুর কাটলি ভাত রুটি দুটোর সাথেই খেতেই বেশ ভালো লাগে।